এভরিওয়ান, খুশবুস কিচেনে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি রান্নার জন্য যা যা লাগবে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কেজি পোলার চাল, নিচ্ছি 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুরির ডাল। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর মুগ ডালটা আমি সিদ্ধ করে নিব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে আমি 1 কাপ আন্দাজ সরষের তেল দিয়ে দিচ্ছি। এরপর 3 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ এবং 2 পিস তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি এতে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেলে আমি এতে কিছুটা পানি দিয়ে 1 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষানো হলে এখন আমি এতে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পোলার চালটা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি এতে অ্যাড করে দিব সেদ্ধ করা মুগ ডালগুলো। ডাল দেওয়ার পর পোলার চাল আর ডালটা আবার ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 5টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু মুখটা ফেলে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও এটাতে অ্যাড করে দিলাম। এখন এতে দিয়ে দিব ধুয়ে রাখা মসুরির ডালগুলো। আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালগুলো একটু ফুলে উঠেছে। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। খিচুড়িটা রান্না করার জন্য আমি পানি ফুটিয়ে রেখেছিলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 মগ পানি। আমি আধা কেজি খিচুড়ির জন্য 4 পট বা 4 গ্লাস পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখলাম পানিটা শুকিয়ে আসছে। এখন ধিমা আঁচে আমি খিচুড়িটাকে ঢেকে রাখবো।
ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এতে উপরে কয়েকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে খিচুড়িটার ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকনাটা এবার খুলে আমি দেখলাম যে আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খিচুড়িটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ভুনা খিচুড়ি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ইউটিউবে লাইক কমেন্টস করবেন, এটাই আমাদের আশা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।